আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমাদের সমাজে একটা কাজ ভালো নাকি মন্দ সেটা জানার জন্য একটা মানদণ্ড দরকার। সমাজে এমন অনেক ঘটনা ঘটে, সেই কাজগুলো বা সেই ঘটনাগুলো ভালো নাকি মন্দ সেটা জানার জন্য অনেকগুলো মানদণ্ড আছে। তাদের মধ্যে আজকে আমি কথা বলবো কয়েকটা মানদণ্ড নিয়ে। প্রথম মানদণ্ড হচ্ছে কোরআন। তো নৈতিকতার প্রথম মানদণ্ড হচ্ছে ধর্ম। একটা ধর্ম মানুষকে ধর্মের অনুসারীদেরকে সঠিক পথে পরিচালিত করে এবং ভুল পথ থেকে বা খারাপ পথ থেকে দূরে রাখে। অর্থাৎ এই ক্ষেত্রে আমাদের ইসলাম ধর্ম সব থেকে এগিয়ে আছে, কেননা ইসলাম ধর্ম একটা জীবন ব্যবস্থা। জীবনের সর্বক্ষেত্রে ইসলাম ধর্ম ছড়িয়ে ছিটিয়ে আছে এবং জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে কোনটা ভালো, কোনটা মন্দ, কোনটা করা যাবে এবং কোনটা করা যাবে না সেটা ইসলাম ধর্ম আমাদেরকে একটা বিধিনিষেধ দিয়ে দিয়েছে। নৈতিকতার দ্বিতীয় গুরুত্বপূর্ণ উৎস হচ্ছে সামাজিক প্রথা বা রীতিনীতি। তো একটা সমাজে আপনি যদি ধর্মের কথা বাদ দেন তাহলে দেখবেন যে একটা সমাজে একটা কাজ ভালো নাকি মন্দ সেটা বিচার করা হয় সামাজিক প্রথা বা সামাজিক রীতিনীতি দিয়ে। এবং নৈতিকতার তৃতীয় গুরুত্বপূর্ণ উৎস হচ্ছে পরিবার, অর্থাৎ একটা সমাজের একটা একক হচ্ছে পরিবার। তো সমাজের সবথেকে ক্ষুদ্র একটা প্রতিষ্ঠান হচ্ছে পরিবার। পরিবার থেকে মানুষ প্রথম নৈতিকতা শেখে। তো নৈতিকতার তৃতীয় গুরুত্বপূর্ণ উৎস হচ্ছে পরিবার এবং নৈতিকতার চতুর্থ গুরুত্বপূর্ণ উৎস হচ্ছে বিবেক। আপনি যদি এই সবগুলো বাদ দেন তাহলে সবথেকে মানুষের নৈতিকতার চতুর্থ গুরুত্বপূর্ণ উৎস হচ্ছে বিবেক। মানুষ বিবেক দিয়ে কোনটা ভালো এবং কোনটা মন্দ সেটা বিচার করে। তবে একজন বিবেকবান মানুষ চেষ্টা করে সমাজের অন্য গুরুত্বপূর্ণ বিষয়গুলো অন্য যে গুরুত্বপূর্ণ নৈতিকতার উৎসগুলো রয়েছে সেগুলো মেনে চলার। এবং নৈতিকতার পঞ্চম গুরুত্বপূর্ণ উৎস হচ্ছে সমাজের মানুষের, অধিকাংশ মানুষের মতামত। অর্থাৎ একটা সমাজে একটা কাজ ভালো নাকি মন্দ সেটা বিচার করার জন্য আপনি যদি ধর্ম বাদ দেন, আপনি যদি সামাজিক রীতিনীতি বাদ দেন, আপনি যদি পরিবারের কোনো মতামত বাদ দেন এবং মানুষের বিবেকের বাদ দিলেও আপনি দেখবেন যে নৈতিকতার পঞ্চম গুরুত্বপূর্ণ উৎস হচ্ছে মানুষের বিবেক, অর্থাৎ সমাজের মানুষের, অধিকাংশ মানুষের মতামত। অর্থাৎ একটা সমাজে একটা কাজ ভালো নাকি মন্দ সেটা বিচার করার জন্য সমাজের অধিকাংশ মানুষের মতামত গ্রহণ করা হয়। এবং আর একটা নৈতিকতার গুরুত্বপূর্ণ উৎস আছে দেশের আইন। অর্থাৎ আইন দিয়ে একটা আইন প্রণয়নের মাধ্যমে একটা কাজ ভালো নাকি মন্দ সেটা দমন করাও যায় এবং সেটার মাধ্যমে একটা প্রতিরোধ গড়ে তোলা যায়। আইনের মাধ্যমে একটা কাজ, খারাপ কাজকে দমন করা যায়। এবং একটা সময় আস্তে আস্তে দেশের মানুষের এবং সমাজের মানুষের কাছে সেই আইনটা নৈতিকতার একটা উৎস হিসেবে বিবেচিত হয়। তো আমি আজকে যে বিষয়টা বললাম সেটা হচ্ছে একটা সমাজে একটা কাজ ভালো নাকি মন্দ সেটা বিচার করার জন্য একটা মানদণ্ড দরকার এবং সেই মানদণ্ড বিভিন্ন রকম হতে পারে। যেমন আমি বললাম নৈতিকতার একটা প্রথম উৎস হচ্ছে ধর্ম, দ্বিতীয় উৎস হচ্ছে সামাজিক প্রথা এবং তৃতীয় উৎস হচ্ছে পরিবারের মতামত, চতুর্থ উৎস হচ্ছে বিবেক, পঞ্চম উৎস হচ্ছে দেশের আইন এবং ষষ্ঠ উৎস হচ্ছে সমাজের অধিকাংশ মানুষের মতামত। সো ভিডিওর শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।